চলছে রমজান মাস, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে। আমি মৌসুমি মৌ। আজ আমি আপনাদের জন্য তৈরি করব মাছের কোরমা। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুললক ড্রয়ার ও টুইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ। আমি এখানে 250 গ্রাম স্যালমন ফিশ নিয়েছি, আছে কাজু বাদাম, এখানে বাটার। আমি বাটার দিয়ে ফার্স্টে স্যালমন ফিশটাকে একটু ফ্রাই করে নেব। এখানে কাঁচামরিচ, গরম মশলা, ভিনেগার, গোলমরিচের গুঁড়ো, টক দই, এখানে আছে গরম মশলা একটু আস্ত করা, পেঁয়াজ কুচি, লবণ, কিশমিশ এবং একই সঙ্গে গোলমরিচের গুঁড়ো। আর খানিকটা মশলা আমি এখানে বেটে নিয়েছি, যেটা আসলে রাখা আছে আমার বেঙ্গল প্লাস্টিক্সের জারে। এবং আমরা সবাই জানি যে বেঙ্গল প্লাস্টিক হচ্ছে এমন প্লাস্টিক যেটা আসলে ফুড গ্রেড প্লাস্টিক, একই সঙ্গে নন টক্সিক, সেই সাথে সম্পূর্ণ বিপিএ ফ্রি। আমি তাহলে প্রসিডিউরটা শুরু করি। মাছটাকে আমি একটু মেরিনেট করে নেব। 250 গ্রাম স্যালমন ফিশ, ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ, আর এটার সঙ্গে অ্যাড করব একটু লবণ। ওকে, আমি স্যালমন ফিশটাকে বাটার দিয়ে ফ্রাই করব। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি বাটারটা অ্যাড করছি একটু স্মেলের জন্য। বাটারটা ব্লেন্ড হয়ে গেলে আমি মেরিনেট করা স্যালমন ফিশটা দিয়ে দিচ্ছি। আমরা সচরাচর বাসায় যেটা হয় যে মাংসের কোরমা খাই, মাছের কোরমা কিন্তু আমাদের খুব একটা তৈরি করা হয় না। আমি হালকা করে একটু ভেজে নিলাম। ওকে, আমি চুলাটা নিভিয়ে নিচ্ছি। বেঙ্গল প্লাস্টিকের খুবই কালারফুল একটি প্লেটে আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দুটো প্রক্রিয়ায় রান্না করলেও খুব দ্রুতই এই স্যালমন ফিশের কোরমাটা হয়ে যাবে। আচ্ছা, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি সেম তেল এবং যে বাটারটা ছিল তার মাঝে। একটু দারচিনি দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গোলমরিচ, আর একটু দারচিনি দেওয়া যেতে পারে, গরম মশলার গুঁড়ো। আমি এবার একটু বাটা মশলা অ্যাড করে নিব, আদা এবং রসুন পেস্ট, একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সেই সাথে অ্যাড করছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, কাজু বাদাম, হালকা একটু পানি দিচ্ছি। এবার ফিশটাকে দিয়ে দিব। আবার ঢেকে দিচ্ছি, একটু গ্রেভি হয়ে এলে তখন আমরা টক দইটা দিয়ে দিব। গ্রেভি যেহেতু হয়ে গেছে, এবার আমি টক দইটা অ্যাড করছি। এটা প্রায় ডান। আমি এখন কাজু বাদাম দিয়ে দিচ্ছি, একটু কিশমিশ দিয়ে দিলাম। নামানোর ঠিক আগে আমি একটু ধনিয়া পাতা আর আস্ত কাঁচামরিচগুলো দিব শুধু ঘ্রাণের জন্য, আর একটু পরিমাণে আবারও গরম মশলার গুঁড়ো। খুব দ্রুতই হয়ে গেল আমার স্যালমন ফিশের কোরমা। আমি এবার এটাকে গার্নিশ করব। দর্শক, তৈরি হয়ে গেল ফিশ কোরমা। আপনি চাইলে ইফতারের পরবর্তী সময়ে ভাতের সঙ্গে কিংবা সেহরিতেও কিন্তু এই খাবারটি খেতে পারেন পরিবারের মানুষদেরকে নিয়ে।
আজকের মতো বিদায় নিতে হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে আমি মৌসুমি মৌ আবারও হাজির হব একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যসম্মত খাবার খান ইফতারের সময়টাতে। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুলক ড্রয়ার ও টুইন ওয়ান ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল, আস্থা শতভাগ।